বৃহস্পতিবার বৃষ্টি হয়নি, তাই কিছুটা আশার আলো দেখেছিলেন হাওড়ের কৃষক। তবে শুক্রবার সকাল থেকেই থেমে থেমে বর্ষণ দুশ্চিন্তা বাড়াচ্ছে। এর মাঝেই যতটা সম্ভব ধান কাটছেন কৃষক। তবে এই ধান শুকানো যেন আরেক যুদ্ধ। ঘন মেঘ আটকে দিচ্ছে সূর্যের আলো। এতে কষ্টের ফসল কাজে লাগানো যাবে কিনা তা নিয়েও আছে শঙ্কা। কৃষকদের ক্ষতি কিছুটা কমাতে সরকারি সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। হাওরের বুকে ভাসছে ছোট ছোট নৌকা। যতটুকু পারা যায় ধান কেটে পাড়ে আনার চেষ্টায় কৃষক। এর মধ্যে থেমে থেমে বৃষ্টি আর মেঘলা আকাশের বিড়ম্বনা। মৌলভীবাজারে তলিয়ে আছে ১১৫০ হেক্টর জমির ধান। বৈরী আবহাওয়াতেও চলছে কাটা আর মারাই। তবে উজানের ঢলের শঙ্কা কাটছে না স্থানীয়দের। আজকে এই তোমার দেখ রা জমিন দেখ রা ধান হালকা আছে, কিন্তু কালকে এই জমিন বুড়াইল থাকবো, এই জমিন ফানি ভরা থাকবো। ও অন্য গেছে 2 কেয়ার ফানির মূল আর ও 2 কেয়ার লাগছিলাম এখন আধিয়ার ও উইব খাড়ছি আর রয়েছে ফানির মূল। শুক্রবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হবিগঞ্জেও। সদর, আজমিরিগঞ্জ, বানিয়াচং, নবীগঞ্জ, বাহুবল ও লাখাই হাওরে প্রায় ১১,০০০ হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত। এর মধ্যে প্রায় ৫,৬০০ হেক্টরের ধান পুরোপুরি তলিয়ে গেছে। সামান্য কিছু খাচ্ছিলাম, ইটা তো ইসলাম না অনেক ফাইট শেষ, সিদ্ধ দিয়েছিলাম নষ্ট হয়ে শেষ। কোনো ক্ষেত্রে 40% ধান আছে, আর কোনো জমি আছে কাঁচা অবস্থা একবার চলে গেছে। সুনামগঞ্জের বিভিন্ন হাওরে অন্তত ১৩,০০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কিশোরগঞ্জে নতুন ২,০০০ হেক্টর সহ তলিয়ে আছে ৬,৭০০ হেক্টর জমির ধান। সরকারি সহায়তা নিশ্চিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কথা জানিয়েছে প্রশাসন। আমাদের ক্ষতিগ্রস্ত কৃষকের একটা তালিকার কাজ আমরা করছি এখানে। সেক্ষেত্রে আমাদের উপজেলা নির্বাহী অফিসার, আমাদের এই উপজেলার সম্মানিত কৃষি অফিসার এবং আমাদের আরও যারা নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে সম্মিলিত করেই আমাদের এই তালিকা করার কাজ চলছে। নেত্রকোনার ৯,৫০০ হেক্টরের বেশি ক্ষেত তলিয়ে ক্ষতির মুখে অন্তত ২০,০০০ কৃষক। বন্যা পরিস্থিতির অবনতির কথা মাথায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতির কথা জানিয়েছে প্রশাসন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৃষ্টিতে হাওড় অঞ্চলের পরিস্থিতি নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ ও হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই সুনামগঞ্জ থেকে যুক্ত হবেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, ইতিমধ্যেই বৃষ্টি এবং উজানের ঢলে হাওড় অঞ্চলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তো কৃষকদের সহযোগিতায় প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা, সার্বিক অবস্থান একটু জানাবেন। শুরুতেই যদি জানিয়ে রাখি যে গতকাল থেকে এখন পর্যন্ত সুনামগঞ্জে বৃষ্টিপাত হয়নি। তবে বৃষ্টিপাত না হলেও হাওরের যে জলাবদ্ধতা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই জলাবদ্ধতা কিন্তু কৃষকদের প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে সুনামগঞ্জে ১৩,০০০ হেক্টরের মতো জমি প্রাথমিকভাবে জলাবদ্ধতায় ক্ষয়ক্ষতি হয়েছে এবং চূড়ান্তভাবে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই জমির ২,০৪৭ হেক্টর। যদিও এই তথ্যের সাথে পুরোপুরি বিপরীত এই অঞ্চলের কৃষকদের। তারা বলছেন যে এই ক্ষতিগ্রস্ত যে জমির পরিমাণ তারও দ্বিগুণ হবে, এমনটি আসলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত যে সকল কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে তাদের তালিকা করা হবে এবং তালিকা করে সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তবে রোদের দেখা না পাওয়া সুনামগঞ্জের যে কৃষকরা আছেন তারা কিন্তু একেবারে দুশ্চিন্তায় আছেন, যেহেতু ধান কাটার পর মাড়াই করা থেকে শুরু করে আরো বিভিন্ন কার্যক্রম থাকে এবং সেই কার্যক্রম তারা কিন্তু করতে পারছে না। এবং যেহেতু বন্যার একটি আকস্মিক ঝুঁকি ছিল, সেই ঝুঁকি মোকাবেলায় কিন্তু সুনামগঞ্জে কন্ট্রোল রুমও করা হচ্ছে বিভিন্ন উপজেলা এবং দুর্যোগ ব্যবস্থাপনার যে মিটিং, সেই মিটিংও তারা করেছেন। বলা চলে যে সব মিলিয়ে সুনামগঞ্জে তাদের যে প্রস্তুতি আগাম, সেই প্রস্তুতি তারা নিশ্চিত করেছেন। এবং এই মুহূর্তে আমি আছি দেখার হাওরে সকাল থেকেই দেখছি যে সুনামগঞ্জে যারা কৃষকরা আছেন, এই ঠিক পেছনেই আমার যে জমিগুলো আছে সেই জমিতে কোমর পানি সমান পানিতে নেমে কৃষকরা তাদের কষ্টের যে অর্জিত ফসল সেটি গড়ে তোলার জন্য চেষ্টা করছেন। হাওরে তাদের সহযোগিতা করছেন পরিবারের যে সদস্যরা আছেন, নারী থেকে শুরু করে সকল বয়সী মানুষজন কিন্তু তাদের সহযোগিতা করছেন। এবং গতকাল আমরা দেখেছি যেহেতু রোদের দেখা মিলেছে সুনামগঞ্জের হাওরে, এবং সেই রোদ পেয়ে কিন্তু তারা যে মাড়াই ফলা আছে সেই মাড়াই ফলাতে ধান রোদে শুকাতে দিয়েছিলেন। তবে আজকে রোদ এখন পর্যন্ত নেই, তো এরপরও আমরা দেখেছি সকালে বিভিন্ন জায়গায় সড়কে কিংবা যে মাড়াই ফলা আছে সেই মাড়াই ফলাতে কিছু ধান তারা রোদে শুকাতে দিয়েছেন। তবে রোদ নেই, এটি কৃষকদের জন্য একটি দুশ্চিন্তার কারণ। তবে
এখন পর্যন্ত সুনামগঞ্জে 55% জমির ধান কাটা হয়েছে। কৃষি বিভাগ এমনটি আমাদেরকে জানিয়েছেন। যেহেতু আরো 45% জমির ধান এখনো অবশিষ্ট রয়েছে, সেই অবশিষ্ট জমির ধান কাটতে আরো কমপক্ষে 10 দিন সময় লাগবে এমনটি আমাদেরকে জানানো হয়েছে কৃষি বিভাগের পক্ষ থেকে। যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে হয়তো কৃষকদের কষ্টের অর্জিত ফসল গড়ে উঠবে, এমনটি আসলে সুনামগঞ্জের কৃষকরা জানিয়েছেন। তো এই ছিল সুনামগঞ্জের দেখার হাওর থেকে সর্বশেষ। তানভীর, আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমরা এবারে যুক্ত হতে চাই হবিগঞ্জ থেকে আমাদের সহকর্মী আবু সালে নুরুজ্জামানের সঙ্গে। নুরুজ্জামান, আমরা যেমনটা হবিগঞ্জের সুনামগঞ্জের অবস্থা জানছিলাম, আপনার এলাকায় পরিস্থিতি কেমন রয়েছে এবং কৃষি অধিদপ্তর আসলে কি পদক্ষেপ নিচ্ছে কৃষকদের সহায়তায়? দেখুন, আজ সকাল থেকে হবিগঞ্জের প্রতিটি হাওরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে কৃষকরা তাদের কাঙ্ক্ষিত ধান শুকাতে পারছেন না। গতকাল রোদ থাকায় তাদের যে 3-4 দিন আগের কাটা ধান ছিল, যেগুলো নষ্ট হয়ে গেছিল, সেগুলো তারা শুকাতে পেরেছেন। কিন্তু আজ থেকে সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, এখনো পর্যন্ত সেই বৃষ্টি অব্যাহত রয়েছে। বৃষ্টির কারণে কৃষকরা তাদের ধান মারাই করতে পারছেন না এবং তারা কষ্ট করে তারা হাওরে নেমে তারা ধান কাটছেন এবং ধান তুলে আনার চেষ্টা করছেন। শ্রমিকের যে সংকটটি ছিল, সেই সংকট রয়েছে। কৃষকরা বাধ্য হয়েই তারা পানিতে নেমে তারা শত চেষ্টা করে ধান তোলার চেষ্টা করছেন। আমরা ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু শ্রমিক সংকটের কথা যে কৃষি বিভাগ বলেছিল সমাধান করবে, কিন্তু আমরা তা বাস্তবে দেখতে পারিনি। কিন্তু কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে হবিগঞ্জের হাওরের 5,600 হেক্টর জমি সম্পূর্ণরূপে তলিয়ে গেছে এবং 5,700 হেক্টর জমি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে। এ তথ্যর সাথে আমরা মেনে নিতে পারছি না, কারণ কৃষকদের সাথে আমরা যে আলাপ আলোচনা করেছি এবং মাঠ ঘুরিয়ে দেখেছি, আমরা দেখতে পেরেছি তার চেয়ে বেশি ক্ষতি হবে। এবং কৃষি বিভাগ জানিয়েছে এবং সংশ্লিষ্ট কৃষকদের একটা তালিকা প্রণয়ন করেছে, তারা ইতিমধ্যেই মন্ত্রণালয়ে পাঠানোর ব্যবস্থা করবে। আর কৃষকরা আজকে যে বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টি যদি অব্যাহত থাকে এবং তারা যে কষ্ট করে তারা হাওরে ধান তুলছেন এবং হাওর থেকে ধান তুলছেন এবং সেই ধান তুলে রাস্তায় এবং খলায় স্তূপ করে রাখছেন, সেটা শুকানো সম্ভব হবে না। আর যদি আবহাওয়া ভালো থাকে, তাহলে পরিস্থিতি যদি অনুকূলে থাকে, তাহলে কৃষক তার স্বপ্নের সামান্য ফসলটুকু তারা তুলতে পারবেন। এই ছিল হবিগঞ্জের বানিয়াচং হাওর থেকে সর্বশেষ। হবিগঞ্জ থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আবু সালে নুরুজ্জামান।